হাজারদুয়ারি, যার পূর্ব নাম বাড়াকোঠা এবং বিকল্প নাম নিজামত কেলা। 1829 খ্রিস্টাব্দের 9 আগস্ট নবাব হুমায়ুন জাহের তত্ত্বাবধানে এই প্রাসাদের কাজ শুরু হয় এবং 1837 সালে এই প্রাসাদের কাজ সম্পূর্ণ হয়। হাজারদুয়ারি ছাড়াও এই চত্বরে রয়েছে ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা মসজিদ, চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য। মুর্শিদাবাদ ভ্রমণের দর্শন পর্বে আজ আপনাদের নিয়ে চলে এসেছি হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটি ঘুরবো, দেখব এবং এই প্রাসাদের সমস্ত ইতিহাস খুঁটিয়ে নাটিয়ে জানব। 10টা মিনিট সাথে থেকে যান, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব, হাজারদুয়ারি প্রাসাদ। মাথাপিছু 25 টাকা মূল্যের বিনিময়ে আজ আপনাদের নিয়ে চলে আসলাম হাজারদুয়ারি। সাথে আপনারা গাইডও নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো 100 টাকা বেশি খরচা হবে। মুর্শিদাবাদ ভ্রমণের একটির পর একটি পর্ব দেখাতে দেখাতে আজ পৌঁছে গেলাম 10ম পর্বে। 10ম পর্বে থাকছে বড় কোঠা বা নিজামত কেলা বা হাজারদুয়ারি। মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত হাজারদুয়ারি প্যালেস 19 শতাব্দীর একটি ঐতিহাসিক নিদর্শন। নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে 1824 থেকে 1837 সালের মধ্যে স্থপতি ডানক্যান ম্যাকলিওড এটি তৈরি করেন। চলুন এবার আপনাদের হাজারদুয়ারির ইতিহাসটা একটু বলে দিই। বাংলার মসনদে নবাবী শাসন প্রতিষ্ঠা হবার পর থেকে অনেক নবাব নবাবী করেছেন। 1757 সালে সিরাজকে পরাজিত করবার পর বাংলার দখল নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মীর জাফরকে বাংলার নবাব বানানো হলো। মীর জাফর কোম্পানির দাবি মানতে মানতে ব্যর্থ হলে মীর কাসিমকে মসনদে বসানো হলো। মীর কাসিম ব্রিটিশদের সব দাবি মেনে নিতে পারল না। বদলে মীর কাসিমকে সরিয়ে পুনরায় মীর জাফরকে নবাবী শাসন দেওয়া হলো। ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে। একের পর এক নবাব পরিবর্তন হতে হতে 1824 সালে নবাব নাজিম হুমায়ুন জাহ মুর্শিদাবাদের নবাব হলেন। 1829 সালে তিনি এই হাজারদুয়ারি প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানক্যান ম্যাকলিওড। দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার। বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলোর সঙ্গে এর প্রচুর মিল পাওয়া যায়। 1837 সালে এই হাজারদুয়ারি প্রাসাদের নির্মাণ সম্পূর্ণভাবে শেষ হয়। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। 1000 দরজার জন্য এর নাম হয় হাজারদুয়ারি, কিন্তু আসল দরজা 900টি আর 100টি নকল। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শত্রুদের বিভ্রান্ত করার জন্য এই নকল দরজাগুলি বসানো হয়েছে। তৎকালীন সময়ে এই প্রাসাদের আসল নাম ছিল বড় কুঠি বা নিজামত কেলা। হাজারদুয়ারির ঠিক পাশেই এই হলুদ মসজিদটি নবাব সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757 সালে নির্মাণ করান। এর অন্য নাম জুরুদ মসজিদ। হাজারদুয়ারির এই এরিয়ার মধ্যে সিরাজউদ্দৌলার বানানো 2টি জিনিস বর্তমানে আছে, এক হলুদ মসজিদ আর 2 মদিনা মসজিদ। কিন্তু মুর্শিদাবাদে আসা অনেক ভ্রমণার্থীরা ভাবেন এই হাজারদুয়ারি বা নিজামত কেলা স্বয়ং সিরাজউদ্দৌলার বানানো, কিন্তু বাস্তবে সিরাজ মারা যাবার প্রায় 72 বছর পর এই প্রাসাদ বানানোর কাজ শুরু হয়। স্বয়ং সিরাজউদ্দৌলা যে প্রাসাদে থাকতেন
তার নাম ছিল হীরাঝিল। সেটি বর্তমানে ভাগীরথীর তলদেশে। এক প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এখনও ভাগীরথীর কিছু পাড়ের অংশে তার ভগ্নাবশেষ দেখা যায়। সম্পূর্ণরূপে সেটি দেখা না গেলেও এখনও ভাগীরথীর তীরের কিছু কিছু অংশে তার ভিতের নমুনা স্থানীয় মানুষেরা লক্ষ্য করতে পারেন। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে রয়েছে একটি বিশাল কামান। জানা যায় 1647 খ্রিস্টাব্দে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি তৈরি করেন। এটি বাচ্চেবালি তোপ নামেও পরিচিত। এই নামটি নিয়ে একটি গল্পও আছে। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই কামান দাগার শব্দ এত তীব্র ছিল যে তার অভিঘাতে আশেপাশে বহু গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়ে, মতান্তরে প্রসব করে ফেলে। এই কামান 18 ফুট লম্বা, ব্যাস 22 ইঞ্চি আর ওজন প্রায় 7657 কিলোগ্রাম। ওই দূরে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদ মদিনা মসজিদ নামে পরিচিত। নবাব সিরাজউদ্দৌলা এটি নির্মাণ করান। এই মসজিদের ভিত্তিমূলে মক্কা ও কারবালার মাটি রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এই মসজিদ স্থাপত্যের দিক থেকে মদিনার নবীজি রওজা শরীফের আদলে তৈরি। তৎকালীন সময়ে মক্কা গিয়ে হজ আদায় ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, তাই এই ব্যবস্থা। আর এটি নিজামত ইমামবাড়া। এই ইমামবাড়াটি নিজামত দুর্গ এলাকায় নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেন। তিনি ইট এবং মার্টার কিনেছিলেন এবং নিজের হাতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে এখন যে ইমামবাড়াটি আপনারা দেখছেন, এটি 1847 সালে নবাব ফেরাদুন জাহ সাদেক আলী খানের তত্ত্বাবধানে 6 লাখের বেশি মুদ্রা অর্থ ব্যয় করে নির্মাণ করান। পুরনো ইমামবাড়াটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। 1842 সালে প্রথমবারের জন্য আগুন ধরে সেই ইমামবাড়ায় এবং আংশিক ক্ষতগ্রস্ত হয়। 1846 সালে পুনরায় অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয় পুরনো ইমামবাড়াটি। তারপর মাত্র 11 মাস সময়ে রাজমিস্ত্রিরা নতুন ইমামবাড়াটি সম্পূর্ণ করে। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর মুখের সমান্তরালে প্রধান প্রবেশপথটি দক্ষিণমুখী। বর্তমান ইমামবাড়াটি 680 ফুট লম্বা। ইমামবাড়াটি 3টি বড় অংশে বিভক্ত। প্রধান হচ্ছে কেন্দ্রীয় অংশ, যেখানে মদিনা মসজিদ রয়েছে, পূর্ব অংশ নওয়াবখানা এবং পশ্চিম অংশ দ্বিতল মসজিদ। ভ্রমণার্থীদের জন্য সারা বছর বন্ধ থাকে এই ইমামবাড়া, কিন্তু মহরমের সময় নাকি খুলে দেওয়া হয়। এটি ভারতের সর্ববৃহৎ ইমামবাড়া, যা 3টি চতুর্ভুজে বিভক্ত। বর্তমানে এটি হচ্ছে হাজারদুয়ারির পিছনের অংশ এবং এখান দিয়ে একটা রাস্তা সোজা নেমে গেছে ভাগীরথী নদীর তীরে। চলুন আপনাদের সেই ভাগীরথী নদীর তীর দেখে নিয়ে আসি, যে নদীতে ডুবে আছে সিরাজের পছন্দের হীরাঝিল প্রাসাদ। ভাগীরথী নদীর পাড়টা দেখে মনে হলো এটা একদমই নতুন নয়। তৎকালীন সময়ে এমনই ইট ব্যবহার করা হতো নদীর পাড় বাঁধাতে। ভাগীরথী নদীটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রকৃত ভাগীরথী নয়, এটি গঙ্গার একটি অংশ। অতীতে এটি ছিল একটি ঝিল। ওই যে দূরে যে বাঁকটি নিচ্ছে সেখানে ছিল হীরাঝিল প্রাসাদ। আনুমানিক 1752 সালে নবাব আলীবর্দী খাঁ তার নাতি সিরাজের জন্য তৈরি করে দেয় হীরাঝিল প্রাসাদ। সেই প্রাসাদের পাশে একটি ঝিল ছিল, যার জল সবসময় হীরের মতো ঝলমল করত। এই কারণেই এই প্রাসাদটি হীরাঝিল প্রাসাদ নামে পরিচিতি পায়। কিন্তু কালক্রমে সেই ঝিল গঙ্গাতে রূপান্তরিত হয়। গঙ্গার জল সেই ঝিলে ঢুকে পড়ে এবং নদী তার নিজের রাস্তা বানিয়ে নেয় হীরাঝিলের ওপর দিয়ে। হাজারদুয়ারি প্রাসাদের পর্ব আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।